हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो लास्ट আমরা রেশিও প্রপোর্শনের 4 নম্বর ভিডিও কোশ্চেন নাম্বার 47 পর্যন্ত করেছিলাম, তাই তো। তো আজকে আমি তোমাদের সাথে 48 থেকে শেয়ার করছি। তো চলো দেখা যাক 48 কি আছে। বলছে যদি x স্কয়ার সমান by প্লাস cz, y স্কয়ার সমান cz প্লাস ax এবং z স্কয়ার সমান ax প্লাস by হয়, তবে এই এক্সপ্রেশন একটা দেওয়া আছে, এর ভ্যালু চাইছি। ওকে, তাহলে ফার্স্ট অফ অল কি দেওয়া আছে ওটা লিখি। x স্কয়ার ইকুয়াল টু by প্লাস cz এটা দেওয়া আছে। তো দেখো এটা সমান আমি করতে পারি শুধু x টাকে এখানে x স্কয়ার মানে কি, x স্কয়ার মানে দুটো x আছে গুণে, তো একটা x রাখবো আর একটাকে ডান দিকে দিয়ে দেবো। তো দেখো কি করলাম, x ইকুয়াল টু by প্লাস cz বাই x করে দিলাম। এবার দেখো বোথ সাইড কি করব, বোথ সাইড একটা a অ্যাড করব। কি করব, a প্লাস a, বাম দিকে একটা a অ্যাড করেছি, ডান দিকেও একটা a অ্যাড করে দেব। এটাকে ভগ্নাংশে যোগ করব, কি হবে না ax প্লাস by প্লাস cz হলো ইকুয়াল টু। এবার এটাকে উল্টে দেব, উল্টালে কি হবে 1 বাই a প্লাস x হলো, এদিকটা উল্টে যাবে, তো উপরে হবে x, নিচে হবে ax প্লাস by প্লাস cz হলো। এবার একটু প্রমাণের দিকে তাকাবো। প্রমাণের দিকে এক্সপ্রেশনটা কি আছে বলতো, a বাই a প্লাস x, মানে উপরে একটা a আছে, তাহলে আমি কি করব, একে একটা a দিয়ে গুণ করে দেব, তাহলে এইটা হবে। আর এদিকে a দিয়ে গুণ করলে ax হয়ে যাবে, নিচে যেটা আছে ওটা পড়ে থাকবে ax প্লাস by প্লাস cz। এটা গেল এক নাম্বার, বোঝা গেল। তাহলে ফার্স্ট অফ অল কি করলাম, দুটো x ছিল, একটাকে রেখে আর একটা ডান দিকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভগ্নাংশে যোগ করে দিলাম। যোগ করার পর আমি কি করলাম দেখো, বাম দিকে a আর ডান দিকেও a যোগ করেছি, যোগ করে ভগ্নাংশে যোগ করলাম। এখন দেখো এবার তাকে যোগ করার পর তাকে উল্টে দিলাম, উল্টে একটা a দিয়ে গুণ করে দিলাম। ওকে, তাহলে এটা যদি এটা হয়, অনুরূপ ভাবে আমি বলতে পারি b বাই b প্লাস y, এটা কি হবে না এটা হবে by বাই নিচটা একই হবে ax প্লাস by প্লাস cz, এটা 2 নম্বর। আর 3 নম্বর যেটা আছে c বাই c প্লাস z, এটা হবে cz বাই নিচটা একই হবে। হ্যাঁ, এটা অনুরূপ ভাবে তিনটা বলা যায়। তাহলে এই তিনটা আমি পেলাম। আমাকে ফর্মুলা কি চেয়েছে, কার ভ্যালু চেয়েছে না a বাই a প্লাস x প্লাস b বাই b প্লাস y প্লাস c বাই c প্লাস z, c বাই c প্লাস z এটার ভ্যালু চেয়েছে। তো a বাই a প্লাস x এর ভ্যালু হচ্ছে এটাই, সেকেন্ডের ভ্যালু, এটা থার্ডের ভ্যালু। তাহলে দেখো একটা কমন জিনিস কি না, নিচে হরে যে এক্সপ্রেশনটা আছে না তিনটের একই, তাহলে হরেরটা যদি আমি কমন নিয়ে নেই ax প্লাস by প্লাস cz যদি কমন নিয়ে নেই, উপরে ভগ্নাংশে যোগ করলে ax প্লাস by প্লাস cz চলে আসবে, তার মানে উপর নিচ কেটে যাবে, অ্যান্সার কত হবে 1 হবে। বোঝা গেল। তাহলে কি করলাম না ফার্স্ট অফ অল x টাকে এদিকে শেয়ার করে দিলাম, শেয়ার করার পরে কি করলাম না একটা বোথ সাইডে স্মল a, ছোট হাতের একটা a যোগ করলাম, যোগ করে ডান দিকটা ভগ্নাংশে যোগ করে দিলাম। যোগ করার পর তাকে আমি আবার উল্টে দিলাম, উল্টে একটা ছোট হাতের a দিয়ে গুণ করলাম। একইভাবে এটাও করতে পারি, এটাও করতে পারি, করে এইগুলো চলে আসবে, আমি আর দেখালাম না, ঠিক আছে, এই দুটো আসবে। এবারে যোগ করে ভগ্নাংশে যোগ করে দেখো উপর নিচ কেটে যাবে, কেটে গেলে কি হবে, ভ্যালুটা কত হবে 1 হবে। চলো নেক্সট 49। খুবই সোজা অঙ্ক আছে, কি বলেছে, ওকে x is to y সমান দেওয়া আছে 2:3, ওটা সমান না দিয়ে সমানুপাত দেওয়া আছে, একই ব্যাপার। ওকে, আরেকটা দেওয়া আছে 2:x সমানুপাত 4:8,
এটা দেওয়া আছে। তো আগে এটার কাছ থেকে করতে পারি যদি সমানুপাত হয়। আমি আগে কি বলেছিলাম, সমানুপাত হলে লাস্ট দুটোর গুণফল মাঝের দুটোর গুণফলের সাথে সমান হবে। তার মানে মাঝের দুটো গুণফল করলে 4x হবে, লাস্টের দুটো থেকে হবে 16। তার মানে x এর ভ্যালু কি পেলাম আমি 4। তাহলে এখানে x এর ভ্যালুটা বসিয়ে দাও। x এর ভ্যালু হবে 4:y সমান 2:3 সমানুপাত। এবার এটাও আবার সেই সমানুপাত আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি 2y সমান 12। দ্যাট মিন্স y এর ভ্যালু কত হবে 6। তাহলে x এর ভ্যালু আর y এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে y এর ভ্যালু কত হবে 6। দ্যাটস দ্য आंसर। এটাও সেই 12 কি করে পেলাম, এই যে 4 আর 3 আর মাঝের দুটোর গুণফল 2y = 12। ওকে, চলো নেক্সট 50। কোশ্চেন নাম্বার 50। তিনটে সংখ্যা x y z এর অনুপাত দেওয়া আছে 2:3:5। ওকে, তিনটে সংখ্যা যোগফল দেওয়া আছে কত 80। আবার বলেছে z = ax - 8 হলে এর মান কত। ওকে, তাহলে তিনটে সংখ্যা যে অনুপাত দেওয়া আছে 2:3:5, এখানে তিনটে সংখ্যা যোগফল কত 5 3 8 2 10। 10 ইউনিটের ভ্যালু যোগফল কত 80। তাহলে একের ভ্যালু কি আছে, একের ভ্যালু কত 8। তাহলে আমি এই যে তিনটে সংখ্যা x y z, x সমান কি ছিল 2 ছিল, তাহলে 2 এর ভ্যালু কত হবে 16। x এর ভ্যালু 16 পেলাম। y এর ভ্যালু কি ছিল 3, তাহলে 3 এর ভ্যালু কি পেলাম আমি 24। z এর ভ্যালু ছিল 5, তার মানে x y z এর ভ্যালু পেয়ে গেলাম 16 24 80। আমাকে কি বলেছে, বলেছে z = ax - 8। z = ax - 8। তাহলে ভ্যালু বসাও, z এর ভ্যালু কত, z এর ভ্যালু 40, এর ভ্যালু চাইছে x এর ভ্যালু কত 16 - 8। তার মানে 16a সমান -8টা এদিকে আনলে +8 হবে, 40 আর 48। তাহলে এখান থেকে এর ভ্যালু কত পেলাম 16 3 48। দ্যাটস ইওর आंसर, a = 3। ওকে, নেক্সট 51। নেক্সট 51। সুধীর বাবু কিছু সংখ্যক পেয়ে 4 জন ছাত্রের মধ্যে ভাগ করে দিলেন। কত কি অনুপাতে, 1:2 অনুপাত 1:3 অনুপাত 1:4 অনুপাত 1:5 এই অনুপাতে তিনি ভাগ করলেন। তাহলে কমপক্ষে কতগুলি পেন লাগবে। তাহলে এদেরকে যদি এই অনুপাতে ভাগ করা হয় তাহলে 4 জনকে পেন দিতে সবচেয়ে কম কতগুলি পেন লাগবে। তাহলে প্রথমে এটা ভগ্নাংশের অনুপাত দেওয়া আছে, একে এমনি নরমাল অনুপাতে লিখি। ও নরমাল অনুপাত করতে গেলে কি করতে হবে, 2 3 4 5 এর লসাগু দিয়ে গুণ করতে হবে। এর লসাগু কত হবে 5 4 20 3 60 হবে, লসাগু কত আসবে 60। তাহলে ভাগ করে দাও। তাহলে 60 দিয়ে ভাগ করতে গেলে প্রথমটা হবে 30, পরেরটা হবে 20, তারপরটা হবে 15, তারপরটা 12। তো কমপক্ষে কম পেন এই ভাষাটা যদি থাকে না, যেটা রেশিও আসবে নরমাল রেশিও সেগুলো সবকে যোগ করে দাও। তাহলে 30 20 50 আর 15 12 হচ্ছে 27, মানে টোটাল 77টা পেন লাগবে, তাই তো। ওকে, সব থেকে কম যদি 77 পেন লাগে তাহলে প্রথমকে 30টা পেন দিতে পারবো, তারপরে জনকে 20টা দিব, তারপরে জনকে 15টা দিব, তারপরে জনকে 12টা পেন দিব। ক্লিয়ার। তাহলে সব থেকে কম কতগুলি পেন লাগবে সুধীর বাবুকে 4 জনের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য, মাত্র 77টা পেন লাগবে। ওকে, চলো নেক্সট 52। এই অঙ্কটা একটু বোঝার আছে। দেখো, একটি স্কুলে 720 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে 5:3। তাহলে টোটাল কতজন আছে 720 জন বলেছে টোটাল ছাত্রছাত্রী আছে, এবং যাদের অনুপাত বলেছে 5:3। তাহলে এখানে টোটাল অনুপাত কত, রেশিও কত হচ্ছে 8 ইউনিট। 8 এর ভ্যালু কত 720, তাহলে 1 এর ভ্যালু কত 90 জন। ক্লিয়ার। কি চেয়েছে দেখি, বলেছে আর কতজন ছাত্রী স্কুলে ভর্তি হলে ছাত্রছাত্রীর অনুপাত হবে 1:1, মানে সমান সমান হবে। দেখো, যেটাই 1:1 ওটাই 2:2, ওটাই 3:3, ওটাই 4:4 আর ওটাই 5:5। এগুলো সব একই ভ্যালু, শুধুমাত্র রেশিওটাকে আলাদা আলাদা ফর্মে লেখা হয়েছে। দেখতে এগুলো আলাদা, কিন্তু মানের দিক থেকে সবগুলো কিন্তু একই। তাহলে এখানে দেখো তো, এটা হচ্ছে ছাত্র, এটা ছাত্রী।
তাহলে ছাত্রী কতজন আছে? কম আছে। ছাত্র কত আছে? 5 আছে। তাহলে আর কতজন ছাত্রী লাগবে? যদি আর 2জন ছাত্রী রেশিওতে লাগে তবে 3টা বেড কি হতে পারে? 5 হবে। তার মানে এদের ডিফারেন্সটা কত? 2। এই 2 এর ভ্যালুটাই হচ্ছে আমাদের অ্যানসার। 180 জন আর ছাত্রী লাগবে। বোঝা গেল কি বলতে চাইলাম? একটা স্কুলে ছাত্রছাত্রী অনুপাত হচ্ছে 5:3। তার মানে আমি ধরে নিলাম ওই স্কুলে যদি 5 জন ছাত্র থাকে, ছাত্রী আছে 2 জন, তাহলে ছাত্রী আমার কম কত আছে? প্রতি 5 জনে 2 জন ছাত্রী কম আছে। তাহলে টোটাল হচ্ছে 8 ইউনিট। 8 এর ভ্যালু 720, 1 এর ভ্যালু 90। তাহলে ওই যে 2 জন ছাত্রী কম আছে, ওই 2 এর ভ্যালু 180। এই 180 ছাত্রী আমাদের কম আছে ছাত্র থেকে। যদি 180 ছাত্রী আমি যোগ করে দিতে পারি স্কুলে, তবেই আমার ছাত্রছাত্রী অনুপাত কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। অনুপাতটা হবে কত? 5:5, তাই তো? 3 জন আছে, আর যদি 2 জন আমাদের অ্যাড হয়ে যায় তাহলে কত হবে? 3 2 5 জন, সমান হয়ে গেল। ছাত্র 5 জন, ছাত্রীও 5 জন। তার মানে 2 এর ভ্যালু কত হচ্ছে? 180। 180 জন ছাত্রী যদি আমি ভর্তি করতে পারি স্কুলে, তবেই আমার ছাত্রছাত্রীর অনুপাত কি হবে? সমান সমান হয়ে যাবে। চলো নেক্সট। ওকে, কি বলেছে? একটি বাক্স ভর্তি মিষ্টি কুন্তল ও সুদামের মধ্যে 4:5 অনুপাতে ভাগ করা হয়েছে। কত অনুপাতে ভাগ করা হয়েছে? কুন্তল আর সুদামের মধ্যে 4:5 অনুপাতে। প্রথমে একটা কি আছে? কুন্তল, পরেরটা সুদাম। এটা কুন্তল আর এটা সুদাম। এখন বলছে যদি কুন্তল 20টি মিষ্টি পেয়ে থাকে, তাহলে বাক্সটিকে কতগুলি মিষ্টি ছিল? কুন্তল কতটি পেয়েছে? 4টি। তাহলে এই 4 এর ভ্যালু কত? 20। 1 এর ভ্যালু কত? 5। বাক্সের মোট মিষ্টি কত ছিল? 5 4 9 ইউনিট। তাহলে 9 এর ইউনিট, 9 এর ভ্যালু কত? 9 5 45। তাহলে বাক্সের মোট কতগুলো মিষ্টি ছিল? 45টি। বোঝা গেল? কুন্তল আর সুদামের রেশিও দেওয়া আছে, ওখান থেকে কুন্তল বলেছে 20টি পেয়েছি। আমি রেশিও থেকে বলতে পারি কুন্তল কতগুলো পেয়েছে? 4টি। তাহলে 4 এর ভ্যালু 20, 1 এর ভ্যালু 5, আর রেশিও থেকে টোটাল কত হচ্ছে? 9টি। তাহলে 9 এর ভ্যালু কত হবে? 9 5 45টি। তাহলে ওই বাক্সে মোট মিষ্টির সংখ্যা কত ছিল? 45টি। ক্লিয়ার? চলো নেক্সট। 54। কি বলেছে দেখো? এক দুধ ব্যবসায়ী 9 টাকা পার লিটার দরে দুধের সঙ্গে কিছু পরিমাণ জল মিশ্রিত দুধ 10 টাকা পার লিটার দরে বিক্রি করে 20% লাভ করে। একটা দুধ ব্যবসায়ী আছে, ওকে। ও কি করেছে? পার লিটার 9 টাকা দরে সে কিনে নিয়ে এসেছে কোথাও থেকে, দিয়ে বাড়িতে এসে ওই দুধের সাথে জল মিশিয়েছে। জল মিশিয়ে ওই মিশ্রণটাকে 10 টাকা পার লিটার ধরে সে বিক্রি করছে। মানে একে তো জল মিশিয়ে তার অ্যামাউন্ট বাড়িয়ে দিয়েছে, সরি কোয়ান্টিটি বাড়িয়ে দিয়েছে, প্লাস তার অ্যামাউন্টটাকেও 9 টাকা থেকে 10 টাকা বাড়িয়ে বিক্রি করছে। তার মানে কি? অবভিয়াসলি তার লাভ হবে। কত পার্সেন্ট লাভ হয়েছে? আফটার দ্য কি বলে সেল, ওই বিক্রির পরে তার লাভ হয়েছে কত? 20%। তাহলে বলেছে দুধ ও জলের অনুপাত কত? আমি ধরে নিলাম x লিটার দুধের সাথে ও y লিটার জল মিশিয়েছে, মানে দুধ ও জলের অনুপাতের কত? আমি ধরে নিলাম x:y। তাহলে x লিটার দুধের সাথে y লিটার জল মিশিয়েছে, এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে ওয়াটার। তাহলে x লিটার দুধের সিপি মানে কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত হচ্ছে বলতো? 9 টাকা পার লিটার দরে সে কিনেছে। তাহলে x এর 1 লিটার দাম 9 টাকা, x লিটার দাম কত? 9x টাকা। আর এসপি কত হবে? 10 টাকা দরে বিক্রি করছে। কত? কোয়ান্টিটি কত? x লিটার দুধ আর y লিটার জল। y লিটার জলটাও কিন্তু সে 10 টাকা পার লিটার দরে বিক্রি করেছে। আমরা এখানে বলতে পারো যে স্যার শুধুমাত্র সিপিটার সময় 9x নিলে ওয়াইটা নিলে না কেন? কারণ জলটাকে আমরা বিনামূল্যে ধরি। অঙ্কের ক্ষেত্রে যখন জলটাকে ইউজ করব, জলের কোনো দাম নেই, জল ফ্রিতে পাওয়া যায়, ঠিক আছে? ওইটা ধরে নিতে হয়। তাই শুধু সিপিটা আমি ক্রয় মূল্যটা শুধু দুধের উপরে বের করেছি, জল কিন্তু অ্যাড করিনি। ওকে, চলো। তাহলে এটা গেল ক্রয় মূল্য, এটা গেল বিক্রয় মূল্য। তাহলে প্রফিট কত? না, বিক্রয় মূল্য থেকে আমি যদি ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই সেটাই হবে প্রফিট। তাহলে 10x গুণ করলে হবে কত? 10x
প্লাস 10y মাইনাস 9x, তার মানে x প্লাস 10y, এইটা হচ্ছে আমার প্রফিট। তাহলে এবার প্রফিট পার্সেন্টেজ বের করব, নাহলে প্রফিট বাই পার্সেন্টেজ বের করতে গেলে অলওয়েজ ক্রয় মূল্যের উপর বের করতে হয়, ঠিক আছে? তাই নিচে ক্রয় মূল্য ইন্টু 100 সমান কত হবে 20, তাহলে 20 5 100, এখানে 1 হবে, ঠিক আছে? তাহলে গুণ করলে হবে 5x প্লাস 50y, আর এর দিকে 1 গুণ করলে হবে 9x, 5x টা ওদিকে চলে গেলে হবে 4x সমান 50y, 2 দিয়ে কাটাকাটি করলে 2x সমান 25y, তাহলে আমি বলতে পারি x is to y সমান আগে y এর সহগটা হবে 25 is to 2। তাহলে ওই দুধ ব্যবসায়ী 25 লিটার দুধের সাথে 2 লিটার কি করেছে, জল বিক্রি করে দিয়েছে, মিশিয়ে দিয়ে বিক্রি করেছে। টোটাল 25 লিটার দুধের সাথে 2 লিটার জল মিশিয়ে সে কি করেছে, বিক্রি করে দিয়েছে। বোঝা গেল? দুধ ও জলের অনুপাত হলো x is to y, সেখান থেকে দুধের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা দুধ আর জল মিশিয়ে বিক্রয় মূল্য পেলাম, তো ওখান থেকে লাভ বের করলাম, লাভ বের করে লাভ মানে প্রফিট বাই ক্রয় মূল্য ইনটু 100 করে 20% যেটা করেছিল ইকুয়াল টু 20 করে দিলাম, ওখান থেকে x is to y এর ভ্যালুটা পেয়ে গেলাম। চলো নেক্সট 55। কি বলেছে, দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 1:2, দুই ভাই এর বর্তমান প্রেজেন্ট বয়সের অনুপাত 1:2, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3, তাহলে এটাকে ধরো এখানে লিখলাম আমি, হ্যাঁ, এটা প্রেজেন্ট 1:2, এটা 5 বছর আগেরটাকে উপরে পাস্ট 1:3, এটা গ্যাপটা কত 5 ইয়ার্স। তাহলে 5 বছর পর ওই দুই ভাইয়ের বয়সের অনুপাত কত হবে, ফিউচার 5 ইয়ার্স পরে রেশিওটা কত হবে সেটা চাইছে। বর্তমান বয়সের অনুপাত প্রেজেন্ট পিআর 1:2, 5 বছর আগে ছিল 1:3, তাহলে এটা গ্যাপটা কত 5, 5 বছর পরে আবার 5 বছর পর মানে বর্তমান থেকে 5 বছর পরে ওদের রেশিওটা কত হবে সেটা চেয়েছি। তাহলে বর্তমানে দুই ভাইয়ের বয়স, একজনে ধরলাম x আর একজনে ধরলাম 2x, 5 বছর আগে এর কত হবে x minus 5, এর কত হবে 2x minus 5, যেহেতু আগে মাইনাস হবে, এদের এই রেশিওটা বলেছে কত 1:3, তার মানে x minus 5 বাই 2x minus 5, এটা হচ্ছে 1/3, এখান থেকে 3 দিয়ে গুণ করে কোনাকুনি গুণ করে 3x minus 15 সমান 2x minus 5, তাহলে এখান থেকে চলে আসবে এটা x ইকুয়াল টু 15টা ওদিকে গেলে প্লাস হবে, 15 মাইনাস 5 করলে 10 হবে, তাহলে x এর ভ্যালু আমি কত পেলাম, সলভ করে 10 পেয়ে গেলাম। ওকে, তাহলে বর্তমান দুই ভাইয়ের একজনের বয়স কত 10 আর একজনের বয়স কত 20। ওকে, তাহলে 5 বছর পরে, তার মানে কি প্রত্যেকের সাথে 5 করে যোগ হবে, তাহলে এটা হবে 15, এটা হবে 25, তাহলে এদের রেশিও কত হবে 5 3 15, 5 5 25, 3:5, দ্যাটস ইওর অ্যান্সার। কি করলাম না, বর্তমান যে বয়সের অনুপাতটা আছে তাকে আমি x ধরে নিলাম, তাহলে 5 বছর আগে মানে কি দুজনের 5 করে কম থাকবে, নিশ্চয়ই আগে মানে বয়স কমবে, পরে মানে বয়স যোগ হবে, তাহলে 5 বছর আগে মানে কি প্রত্যেক বছরে একজনের বয়স কি 1 করে বাড়ে, তাহলে আগে মানে কি প্রত্যেক 5 বছরে 5 করে কমে যাবে, তাহলে x minus 5 আর একজনের 2x minus 5, ওটাকে বাই করে 1/3 করলাম, দি কোনাকুনি গুণ করে x এর ভ্যালু 10 পেয়ে গেলাম। এবারে দেখো 10 আর 20 কি পেলাম, এটা বর্তমান বয়স, x এর ভ্যালু 10 মানে একজনের 10 আর একজনের 10 দিয়ে 20, তাহলে 5 বছর পর মানে কি এরও 5 যোগ হবে, এরও 5 যোগ হবে, তাহলে এটা 15 আর এটা হচ্ছে 25, তাহলে রেশিও কি হবে 5 দিয়ে কাটাকাটি করলে 3:5। ক্লিয়ার? চলো নেক্সট।
6 বছর আগে পিতা বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। বর্তমান পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1 আছে। তাহলে বর্তমান পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1, তার মানে ধরতে পারি বর্তমান পিতার বয়স 3x হলে পুত্রের বয়স কত হবে, x হবে। তাহলে 6 বছর আগে -6 ইয়ার্স এগো। 6 বছর আগে পিতার বয়স কত ছিল, 3x - 6, পুত্রের বয়স কত ছিল, x - 6। তাহলে বলেছে 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। তাহলে 6 বছর আগে এইটা পিতার বয়স 5 ইন্টু পুত্রের বয়স। ক্লিয়ার? তাহলে এইটাকে 3x - 6 করলাম 5x - 30। তাহলে 3x টাকে ওদিকে পাঠালে কি হবে, বিয়োগ হয়ে 2x হবে। 30 টাকে এদিকে পাঠালে 30 - 6 মানে 24 হবে। তাহলে x এর ভ্যালু কত হলো, 12। কি চেয়েছে, হলে 5 বছর পর পুত্রের বয়স কত হবে, তাহলে x এর ভ্যালু 12। তার মানে বর্তমান পুত্রের বয়স কত পেলাম আমি, 12 বছর। 5 বছর পর কত হবে, মানে আরো 5 যোগ হবে, তাহলে 12 + 5 কত হবে, 17 বছর। তাহলে 5 বছর পর পুত্রের বয়স কত হবে, 17 বছর। বোঝা গেল? বর্তমানটাকে x ধরে আমি দুজনের রিভার্সে ব্যাকে চলে গেলাম, 6 বছর ব্যাকে চলে গেলাম, দিয়ে পুত্র পেয়ে গেছি। পিতার বয়সটা পুত্রের বয়সের 5 গুণ, ওই ইকুয়েশনটাকে ফলো করে x এর ভ্যালু পেয়েছি। তাহলে পুত্রের বর্তমান বয়স পেলাম কত, 12 বছর। 5 বছর পর চেয়েছে, তাহলে আমি আবার 5 যোগ করে দিলাম। ওকে, চলো 57। ক্লিয়ার হয়েছে অঙ্কগুলো? খুবই সোজা, ঠিক আছে। নেক্সট 57, দেখি কতটা টানা যায়। ঠিক আছে, দশ বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:3। রাম ও রহিমের বর্তমান বয়সের অনুপাত কত হবে? তাহলে 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত কত ছিল, 1:3। তার আমি ধরে নিলাম রামের বয়স ছিল x, রহিমের বয়স ছিল 3x। এটা হচ্ছে 10 বছর আগে। তাহলে বর্তমান কত হবে, x + 10, 3x + 10। এইটা হচ্ছে বর্তমান রাম ও রহিমের বয়সের অনুপাত, বয়স। ওকে, অনুপাত নয়, বয়স হবে। 5 বছর পর কত হবে, আরো 5 যোগ হবে, তাহলে x + 15 হয়ে যাবে, আর 3x + 15 হয়ে যাবে। এই অনুপাতটাই বলে দেওয়া আছে কত, অনুপাতটা বলেছে 2:3। তাহলে x + 15 বাই 3x + 15 সমান 2:3, মানে 2/3। তাহলে গুণ করলে আগে 2 এটা গুণ করি, 2 এর সাথে এটা 6x + 30, আর এটা হবে 3x + 15 × 45। তাহলে 3টা এদিকে আসলে মাইনাস হবে, 6 থেকে 3 গেলে 3x হবে, 30টা ওদিকে গেলে মাইনাস হবে, 15 - 30 মানে 45 - 30 মানে 15 হবে। তাহলে x এর ভ্যালু আমি কি পেলাম, 5 পেলাম। আমাকে কি চেয়েছে রাম ও রহিমের বর্তমান বয়সের অনুপাত। বর্তমান বয়সের হচ্ছে এইটাই। তাই এখানে বসালে ভ্যালুটা বসালে কি হবে, x এর ভ্যালু বসালে 15 হবে রামের বর্তমান বয়স, আর রহিমের হবে 5 × 15 = 25। তাহলে অনুপাত কত হবে, 5 × 15, 5 × 5 = 25, 3:5 হবে রাম ও রহিমের বর্তমান বয়সের অনুপাত। ওকে, বোঝা গেল? খুবই সোজা অঙ্ক। আমি যেটা 10 বছর আগে আছে ওটাকেই আমি x ধরে নিলাম। তাহলে রামের বয়স x, রহিমের বয়স 3x, তাই তো, রাম ও রহিম। ওকে, তাহলে এটা হচ্ছে বর্তমান পেলাম 10 বছর আগে থেকে। এটা ছিল 10 যোগ করে বর্তমান চলে আসলাম, আবার 5 যোগ করে আবার ফিউচারে চলে গেলাম, ভবিষ্যতে। দিয়ে এই রেশিওটা বলেছে 2:3। তাহলে ওখান থেকে x এর ভ্যালু পেলাম, বর্তমানটাকে কাজে লাগালাম, x এর ভ্যালুটাকে বসিয়ে রাম ও রহিমের বর্তমান বয়স পেয়ে গেলাম, দিয়ে তাকে আমি কি করলাম, রেশিওতে লিখে নিলাম। ওকে, নেক্সট 58। কি বলেছে, 5 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। ওকে, 5 বছর আগে কত বলে দিয়েছে, -5
ইয়ার্স এগো, 5 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত বলছে 2:1। তাহলে পিতার বয়স যদি 2x হয়, পুত্রের বয়স কত হবে? x হবে। 5 বছর আগে এটা, তাহলে বর্তমান কত হবে? 2x + 5, আর এটা হবে x + 5। তাহলে বর্তমানে মানে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, এটা পিতার বর্তমান বয়স, এটা পুত্রের বর্তমান বয়স, তাহলে তাদের সমষ্টি মানে কি হবে? যোগ হবে দুটোর। পিতার আর পুত্রের যোগ কত বলেছে? 100 বলে দিয়েছে বছর। তাহলে এখান থেকে 2x + x মিলে কত হবে? 3x। 5 আর 5 মিলে কত হবে? 10 সমান 100। তাহলে আমি বলতে পারি 3x, 10টা ওদিকে গেলে 100 - 10 মানে 90। তাহলে x এর ভ্যালু 3 দিয়ে ভাগ করলে কত হবে? 30। x এর ভ্যালু আমি কত পেলাম? 30 পেলাম। বলেছে 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে। তাহলে আগে বর্তমান বয়সটা পেয়ে যাই। বর্তমান মানে কোনটা? 2x + 5। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? 30 × 60 + 5 65। আর পুত্রের কত হবে? 30 + 5 35। এটা পিতা পুত্রের বর্তমান বয়স। কি বলেছে? 10 বছর পর। তাহলে 10 বছর মানে এর সাথে আরো 10 যোগ হবে +10 মানে 75, এর সাথে আবার +10 যোগ হবে মানে 45। তাহলে অনুপাত কত হবে? 15 5 এ 75, 15 3 এ 45, 5:3। দ্যাটস ইওর অ্যান্সার। তাহলে 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কি হবে? 5:3। তাহলে কি করলাম না, 5 বছর আগে যে রেশিওটা দেওয়া ছিল সেটাকে x ধরে নিয়েছি, পিতার বয়স 2x, পুত্রের বয়স x দিয়ে বর্তমান কি করেছি না 5 যোগ করে দিব, যেহেতু এটা 5 বছর আগেকার। তাহলে 5 যোগ করে পিতা পেলাম, পুত্র পেলাম, দুটোকে যোগ করে 100, ওখান থেকে x এর ভ্যালু পেলাম, দিয়ে বর্তমানে পিতা পুত্রের বয়স পেয়ে গেলাম। কিন্তু আমাকে বর্তমান চাইনি, আমাকে কি চেয়েছে? 10 বছর পরে এদের বয়সের অনুপাত কি হবে। তাহলে 10 যোগ করে 75, 10 যোগ করে 45, অনুপাত হবে 5:3। ক্লিয়ার? একদম সোজা অঙ্ক, শুধু প্রত্যেকটা লাইন পড়ে পড়ে যাব, গিয়ে যে কাজগুলো বলেছে সেগুলো যদি স্টেপ বাই স্টেপ আমি করতে পারি, দেখবে তোমাদের অঙ্কগুলো কিন্তু ইজিলি হয়ে যাবে। ওকে, চলো নেক্সট 59। কি বলেছে? একটি স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত বলেছে 8:12। ওকে, যদি 50% ছাত্র 25% ছাত্রী বৃত্তি পেয়ে থাকে, তবে শতকরা কতজন ছাত্রছাত্রী বৃত্তি পেল না? খুবই সোজা অঙ্ক। তাহলে মোট কতজন হচ্ছে? 20 জন। আমি ধরে নিলাম এটা ছাত্র হচ্ছে 8 জন, ছাত্রী হচ্ছে 12 জন। 50% ছাত্র বলেছে বৃত্তি পেয়েছে, তাহলে বৃত্তি পায়নি কতজন? আর 50% অর্ধেক, তাহলে এর 50% মানে কত? 4 জন। ছাত্রীদের মধ্যে বৃত্তি পেয়েছে কত? 25%, তাহলে পায়নি কতজন? 75%। 75 মানে কত? 3/4। 75% মানে কত? 75% মানে হচ্ছে 3/4। তাহলে 12 × 3/4 মানে 9 জন। তাহলে 9 জন পাইনি, 3 জন পেয়েছি। তাহলে টোটাল কতজন পাইনি? 13 জন পাইনি। টোটাল বৃত্তি পাইনি কতজন? 13 জন। কি চেয়েছে? শতকরা কতজন ছাত্রছাত্রী বৃত্তি পেল না? 13 জন পাইনি। কতজনের মধ্যে? 20 জনের মধ্যে। ইন্টু কত? শতকরা চেয়েছে মানে 100%। তাহলে 20 × 5 = 100, 13 × 5 = 65%। তাহলে শতকরা 65% ছাত্রছাত্রী বৃত্তি পেল না। কি করলাম? আমাকে বলেছে একটা স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া আছে 8:12। ওদের মধ্যে বলেছে ছাত্র 50%, মানে ছাত্র অর্ধেক বৃত্তি পেয়েছে। বৃত্তি পেয়েছে মানে ধরো একটা স্কলারশিপের টাকা পেয়েছে, আর ছাত্রীদের 25% পেয়েছে। তো আমি টোটাল ধরে নিলাম যে স্কুলে আমি ধরেই নিলাম 20 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে ছাত্র আছে 8 জন, ছাত্রী আছে 12 জন। 50% মানে কি? অর্ধেক। তারা অর্ধেক পেয়েছে, তারা অর্ধেক পায়নি মানে আর কজন? 8-এর 4 জন পেয়ে গেছে আর 4 জন পায়নি। আর ছাত্রীদের 25% পেয়েছে, তার মানে পায়নি কতজন? 75%। তার 75% মানে 3/4, তার 12 × 3/4 মানে 9 জন পায়নি। তাহলে টোটাল কতজন পায়নি? 13 জন। তাহলে শতকরা কতজন পায়নি না 13 বাই টোটাল স্টুডেন্ট ইনটু 100%। ক্লিয়ার? চলো নেক্সট 60। আজকে 60 পর্যন্তই থাক, ঠিক আছে? তো মোটামুটি অনেকগুলোই অঙ্ক হলো, সবগুলোই সোজা অঙ্ক, শুধু কনসেপচুয়াল এবং একদম পাতি অঙ্ক, শুধু কনসেপচুয়াল। একটু ভেবে তোমাদেরকে অ্যান্সার ফ্লো করতে হবে, ঠিক আছে? 60। তিনটি শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে 2:3:4।
যদি প্রতিটি শ্রেণীতে 12 জন ছাত্রছাত্রী বৃদ্ধি পায়, প্রত্যেক শ্রেণীতে 12 জন ছাত্রছাত্রী বৃদ্ধি পায়, তবে সেই অনুপাতটা হচ্ছে কত? 8:11:14। তবে শুরুতে মোট ছাত্রছাত্রী কত ছিল? ওকে, তাহলে সবার প্রথমে ছাত্রছাত্রী কত ছিল সেটা বের করতে হবে। দেখো, তিনটা শ্রেণী দেওয়া আছে 2:3:4, প্রত্যেক শ্রেণীতে 12 জন করে বেড়েছে। তো আমি যে কোনো একটা শ্রেণী নিয়ে কাজ করব, যে কোনো একটা শ্রেণী, যে কোনো দুটো শ্রেণী নিয়ে কাজ করব। আমি প্রথম দুটো নিচ্ছি, কেউ লাস্ট দুটো নিতে পারে, কেউ প্রথম আর লাস্ট নিতে পারে, যে কোনো হোয়াটএভার, ঠিক আছে, যা খুশি নিতে পারো। তো আমি প্রথমে ধরে নিলাম প্রথম শ্রেণীতে আছে 2x আর একটা আছে 3x। ওকে, তাহলে এখানে 12 যোগ হয়েছে, পরেরটাও 12 যোগ হয়েছে, দিয়ে রেশিওটা কত হয়েছে? 8/11। এখানে দুটো নিয়েছি মানে এখানেও দুটো নিব, দিয়ে কোনাকুনি গুণ করো। এটা 8 দিয়ে গুণ করলে 8 × 3 = 24x প্লাস 12 × 8 = 96, আর এটাকে গুণ করলে হবে 22x প্লাস 11 12 132। তো 24 আর থেকে 22 বিয়োগ করলে কত হবে? 2x। 132 থেকে 96 বিয়োগ করলে কত হবে? 6 6 12 36 জন হবে। তাহলে x এর ভ্যালু কত পেলাম? আমি 18 পেলাম। x এর ভ্যালু 18 পেলাম। আমাকে চেয়েছে কি না, তবে ওই শ্রেণীতে শুরুতে মোট কত ছাত্রছাত্রী ছিল? মোট ছিল কতজন? 4 3 7 7 2 9 জন, তার মানে 9x। তাহলে 9x মানে 9 × 18 81, 81 2 বলে ওই শ্রেণীতে শুরুতে 162 জন ছাত্রছাত্রী ছিল। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। বোঝা গেল? আমি যে কোনো দুটোকে, প্রথম দুটোকে নিয়ে কাজ করেছি, কেউ চাইলে অন্য প্রথম আর লাস্ট নিয়ে কাজ করলে এখানে 8 আর 14 নিয়ে কাজ নিতে হবে, ঠিক আছে? দিয়ে এইভাবে করলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো অঙ্কগুলো খুবই সোজা ছিল, শুধু একটু কনসেপচুয়াল ছিল। তো তোমরা চেষ্টা করো, বুঝতে না পারলে আমাকে আবার বলো, ঠিক আছে? তো আজকে থাকলো আমাদের কোশ্চেন নাম্বার 60 পর্যন্ত। নেক্সট আমি আবার 61 থেকে শুরু করব। ওকে, চলো বাই।